জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ৪ঠা জুলাই শুক্রবার ২০২৫ তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এই ৫টি রাশি রাজ করতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই কোন তিনটি গ্রহর রাজকীয় চালে এই ৫ রাশি রাজ করতে চলেছে। তিনটি গ্রহর মধ্যে প্রথম গ্রহ শুক্র। সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। শুক্র স্বক্ষেত্রে রয়েছে, শুভ অবস্থায় রয়েছে, তাই শুক্র শুভত্বগুলো এই ৫ রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছে। এবং কর্মফলদাতা শনিদেব, ন্যায় বিচারক গ্রহরাজ শনিদেব রয়েছে গুরুগৃহে মীন রাশিতে, শুভ নক্ষত্র রয়েছে। কুম্ভ রাশিতে রয়েছে মায়াবী গ্রহ রাহু। রাহু কিন্তু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে, কেননা শনির ঘর কুম্ভ রাশি। রাহু এবং শনি এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, তাই তিনটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন এই ৫টি রাশির জীবনে শুভ কিছু ঘটনা ঘটবে। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্র শনি রাহুর আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা নানা জায়গার থেকে কাজের খবর পাবেন এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত হতে চলেছেন। অনেক দিনের রোগ জ্বালার থেকে কিন্তু আপনি রেহাই পেতে চলেছেন। যদিও আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, কিন্তু এই তিনটি গ্রহ শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তার পাশাপাশি আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। অনেক দিনের মনের আশা পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি আপনি কিন্তু এই জুলাই মাসে ক্রয় করতে চলেছেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। এই সময়টা খালি আপনার একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি প্রচুর আয় উপার্জন করবেন, কিন্তু আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার ক্রোধকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু জুলাই মাস থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবন আরও চরম উন্নতি। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। সন্তান সুখ প্রাপ্তি। কর্মক্ষেত্র কিন্তু আপনার এই সময়টা অতি শুভ। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র শুভ। না হওয়া কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। হয়তো আপনার জমির পাশে কোনো জমি বিক্রি হবে, এই সময়টা কিন্তু আপনি ওই জমিটা কিনতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। রাতারাতি আপনি কিন্তু লাখপতি কোটিপতি হতে পারেন। হয়তো আপনি ব্যবসা শুরু করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। জুলাই মাসে কিন্তু আপনার ব্যবসা শুরু করার শুভ সময়। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা না করে, অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন, সফল ব্যক্তি হতে পারেন। তাই এই শুভ সময়টা আপনাদের জন্য সুখের সময়। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনাদের মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৪ঠা জুলাই শুক্রবার থেকে পুরো জুলাই মাসটা কিন্তু আপনি রাজ করতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন।
পরিশ্রম কমে উন্নতি বেশি করতে চলেছেন। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে, শনির প্রভাবে এবং রাহুর প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা হঠাৎ করে লাখপতি বা কোটিপতি হতে পারেন। কেননা একমাত্র গ্রহ রাহু এবং শুক্র, এই দুটি গ্রহ যদি শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু যে কোনো একটি গরিব মানুষকে রাতারাতি কোটিপতি করে দেবে, রাজ সিংহাসনে বসে দিতে পারে। তাই যেহেতু রাহু শুভ অবস্থায় রয়েছে, শুক্র কিন্তু শুভ অবস্থায় রয়েছে, তাই আপনাদের ভাগ্যর চাকা যখন তখন ঘুরতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 4 জুলাই শুক্রবার থেকে পুরো জুলাই মাসটি আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো পুনরায় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। শুক্র শনি রাহুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, সম্মান প্রাপ্তি, যে কোনো জায়গার থেকে ভালো খবর পেতে পারেন। যে কোনো দিক থেকে প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ আপনি পেতে চলেছেন। কেননা 3টি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ গ্রহ এবং শুভ গ্রহ আপনাদের জন্য। শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। আপনার কর্মের ফল আপনি পেতে চলেছেন। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্রর মাধ্যম দিয়ে কিন্তু আমরা উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো পূর্ণতা পেয়ে থাকি। এক কথাতে বলা যেতে পারে লাক্সারি জীবনযাপন আপনারা পেতে চলেছেন। একাধিক জায়গা থেকে আপনার কিন্তু আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা আপনার শুভ। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন, সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। কিংবা আপনারা হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু অনলাইনেও বড় অফার পেতে পারেন। হয়তো আপনি কন্ট্রাক্টারি কোনো কাজে যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন, কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু ওই কাগজে সই বা সিগনেচার করবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে স্বক্ষেত্রে বিষ রাশিতে। মালব্য রাজ্য তৈরি করার ফলে আপনারা নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। সে যে কোনো ব্যবসা করলে কেন এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। তাছাড়া আপনার অনেক দিনের শখ পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। 3টি গ্রহর আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন। তাই বিশেষ করে 4 জুলাই থেকে পুরো জুলাই মাসটা কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন, প্রস্তুত থাকবেন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। বিশেষ করে আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি শুক্র শনি রাহু শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে তাহলে যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে আপনার হস্তরেখা বিচার করে নেবেন, কারণ আপনার হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে টার্গেট রাখতে হবে শুক্রর অবস্থান কি রয়েছে, রাহু কি অবস্থায় রয়েছে এবং কর্মফলদাতা শনিদেব কি অবস্থা রয়েছে। যদি এই 3টি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন। সবার শেষ একটি কথা বলছি, এই 9টি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে দেবাদিদেব মহাদেব। প্রতি সোমবারে মহাদেবের উপাসনা করুন, মহাদেবের বীজ মন্ত্র জপ করুন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।